শুক্রবারে একটু ভালো রান্নাবাড়া করতে হয়, তাই কিছু বলার নাই, সবার বাসায় এরকম থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। চলেন রান্নার প্রসেসে। এখানে পরিমাণ মতো তেল দিলাম, কিছু এলাচ দারচিনি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছু তেজপাতা অ্যাড করে দিলাম। তেজপাতা দেওয়ার পরে ফাইনালি আমি কিছু পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। বাটা মশলা রান্না আলাদাই স্বাদ, আলাদাই হেভি, আলাদা অন্য কিছু বলার কিছু নাই। আমার আগেকার মা খালারা অনেক বাটা মশলা দিয়ে রান্না করতো। আমরা তো এখানে বাটা মানে কষ্ট, ব্লেন্ডারে ব্লেন্ড করি, তারপরও শুকনো মরিচ দিয়ে রান্না করা হয়। এখানে বাটা মশলা অ্যাড করছি। এখানে বাটা মশলা বলতে আদা বাটা 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া 1 চামচ, লবণ পরিমাণ মতো। এখানে আমার মশলা কিন্তু ঝাল না, মরিচ কিন্তু লাল টকটকা দেখা যায়, ঝাল না। এ পর্যায়ে সামান্য পানি দিয়ে মশলাটা ভালো করে কষাতে হবে, কারণ পানি না দিলে মশলাটা পুড়ে যাবে, তাহলে খাবারটা অন্যরকম হয়ে যাবে। এ পর্যায়ে কিছু আদা বাটা টাইপের শুকনো মরিচ ছিল আর জিরা ছিল। এইটা দিয়ে যদি রান্না করা হয়, রান্নাটা হেভি হয়। আপনারা বাসায় একবার ট্রাই করে দেখেন। যদি আমার রান্নাটা কেমন হয়েছে আপনারা না করলে তো বুঝতে পারবেন না। এরকম আদা ভাঙ্গা টাইপের মশলা দিয়ে মাংস, ডিম বোনা, মাছ বোনা করলে অনেকটা সুস্বাদু আসে। এ পর্যায়ে মাংসগুলো অ্যাড করে দিলাম, কারণ আমার বাচ্চারা একটু আলু খেতে পছন্দ করে, তার জন্য আমি একটু আলু দিয়ে দিলাম। আর আমি মনে করি যে গরুর মাংসের ভিতরে আলুটা না দিলেই বেটার মনে করি, কারণ ওই রকম পারফেক্ট আসে না। গরু মাংস ভিতরে যদি আলুটা দেয়, আলুর স্বাদে মানে ওই রকম স্বাদ থাকে না, অন্যরকম হয়ে যায়। টাইম ধরে রান্না করতে হবে, সো ঢাকনা দিয়ে রান্না করতে হবে ধৈর্য সহকারে। আলুটা ভালো করে সিদ্ধ হয় না, মাংসটা সিদ্ধ হওয়ার দিকে একটু খেয়াল রাখতে হবে। আলুটা মনে হয় সিদ্ধ হয়ে গেছে, এটা বলার কিছু নাই। যাক, আপনারা যারা আলু পছন্দ করেন আলু দিয়ে রান্না করতে পারেন। দেখেন আমার মাংসটা কতটা সুন্দর কষা কষা হয়ে আসছে, মানে তেলগুলো উপরে চলে আসছে, একদম দেখলেই বোঝা যায় যে কেমন হয়েছে রান্নাটা। দেখেন এরকম কষা কষা মাংস আমার কাছে খুব ভালো লাগে, ভীষণ ভালো লাগে। আর বাচ্চারা একটু ঝোল ঝোল পছন্দ, তার জন্য আজকে একটু ঝোল ঝোল দিয়ে রান্না করব। আর কী বলবো, গরুর মাংস তো সবারই পছন্দ। এ পর্যায়ে একটু পানি অ্যাড করবো, পরিমাণ মতো পানি দিতে হবে, কারণ পানি না দিলে মাংসটা কিন্তু সিদ্ধ হয় না। আবার শক্ত মাংস সবাই খেতে পছন্দ করে না, কেউ আবার শক্ত মাংস খেতে চায়, আবার কেউ একটু ভালো করে সিদ্ধ রান্না পছন্দ করে। এ পর্যায়ে পেঁয়াজ বাটা আর রসুন বাটা অ্যাড করে দিলাম, দেওয়ার পরে একটু নেড়ে ছেড়ে রান্না করছি। আর এ পর্যায়ে অবশ্যই জিরা গুঁড়াটা লাস্ট পর্যায়ে দিতে হবে, খাবারের স্বাদটা অবশ্যই বাড়াবে এই জিরার গুঁড়াটা। আর পেঁয়াজ রসুন বাটাটা দিবেন, কারণ ঝোলটা একটু গাঢ় গাঢ় চলে আসবে, এজন্য দিতে হবে। আর দেখেন আমার তরকারিটা এরকম হয়েছিল, মাংসটা প্রায় সিদ্ধ হয়ে আসছিল, আর তরকারির ঝোলটাও মানে অনেকটা গাঢ় গাঢ় চলে আসছে। আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আর আমার রান্নাটা কে কোথায় থেকে দেখছেন কষ্ট করে একটা কমেন্টে জানাই দেন। রান্নাটা এরকম হয়েছিল, এতটাই সুস্বাদু আসছিল বলার মতো না। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ।